ঢাকায় যারা চমৎকার একটা লোকেশনে নিজের একটা শখের ফ্ল্যাট নিতে চান, তাও আবার কিস্তির মতো করে মাসে মাসে আপনি টাকা দিবেন, আপনার বিল্ডিংয়ে আপনার ফ্ল্যাট রেডি হবে। চমৎকার একটা লোকেশন দেখতে পাচ্ছেন, বসিলা সিটি ডেভেলপার, যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু দূরত্বে। বসিলা সিটি ডেভেলপারে 11 নম্বর এবং 12 নম্বরের সাথে এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী একটা জায়গা, এই জায়গাটাতেই কিন্তু আপনার শখের ফ্ল্যাট, আপনার স্বপ্নের ফ্ল্যাটটা পেয়ে যাবেন। মাসে কিস্তি দিবেন মাত্র 35টা কিস্তিতে 35 মাসে আপনি পরিশোধ করবেন, আপনার ফ্ল্যাট হ্যান্ড ওভার হয়ে যাবে। 1420 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো এখানে লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 65 লক্ষ টাকায়। একদম ভিডিওতে কিন্তু আমরা ইনডেপথ আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। যারা প্রবাসে আছেন, যারা দেশে আছেন, যারা স্বল্প আয়ের মানুষ, অল্প টাকায় আপনারা নিজেরা একটা ফ্ল্যাটের মালিক হতে চান, আজকে কিন্তু আপনাদেরকে সেরকমই একটা সন্ধান নিয়ে আসছি। এই চমৎকার একটা লোকেশনে 8.5 কাঠা ল্যান্ডের উপরে BG+11 একটা বিল্ডিং হবে, যেখানে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট হবে এবং 2টা লিফট থাকবে, একটা সিঁড়ি থাকবে এবং আধুনিক নাগরিক সুযোগ সুবিধা থাকবে, সবকিছু থাকবে। আপনারা যারা এই লোকেশনে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা চলে আসবেন। যদি প্রজেক্ট দেখে আপনাদের ভালো লাগে দেন আপনারা নেবেন। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করব যে কিভাবে আপনি এখানে আসবেন এবং কত টাকা খরচ হবে আপনার ফ্ল্যাটগুলো নিতে হলে। আপনি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আপনার ফ্ল্যাটগুলো কিন্তু আপনি চয়েস করে নিতে পারবেন। আবার আপনি চাইলে আপনার পার্কিংটাও চয়েস করে নিতে পারবেন। আপনি যদি পার্কিং কিন্তু সবাই পাচ্ছে না, কেউ পাচ্ছে, আপনি যদি আগে আসেন সেক্ষেত্রে পাবেন। আপনারা জানেন যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু আশেপাশে অনেক চমৎকার সুযোগ সুবিধা রয়েছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে এভরিথিং। এই হাউজিংয়ের মধ্যে রয়েছে ফিরোজা বাসার স্কুল থেকে শুরু করে আরও অনেক কিছু। আপনি যদি চান আসবেন, এসে দেখে বুঝে তারপরে আপনি ফ্ল্যাট বুকিং দেবেন। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা সরাসরি চলে গেছে 150 ফিট বসিলা মোহাম্মদপুরের যে রাস্তা, সেই রাস্তার সাথে সংযোগ হয়েছে। এটা হচ্ছে এভিনিউ রাস্তা, এটা 30 ফিট একটা এভিনিউ রাস্তা। আর ঠিক 11 নম্বর রোড দিয়ে এখান দিয়ে সামনে গেলেই এটা হচ্ছে সারা বিল্ডার্সের একটা চমৎকার প্রজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট। তো এই রোড থেকে কিন্তু আমরা যদি 11 নম্বর রোডে প্রবেশ করি, এভিনিউ রোড থেকে 11 নম্বর রোডে আমরা প্রবেশ করলাম, করার পরে আমরা একটু সামনে গেলেই সরাসরি পেয়ে যাব স্কাইটেক প্রপার্টিজের যে প্রজেক্ট। আমরা এখান থেকে একটু জাস্ট যে আপনাদেরকে দেখাতে চাই। নাহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। রোহন ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। তো নাহিদ ভাই, আপনাদের এই প্রজেক্টের নাম হচ্ছে স্কাইটেক তাসকিন ল্যাভেন্ডার। ওকে, মূলত আপনার কোম্পানির নাম হচ্ছে স্কাইটেক প্রপার্টিজ লিমিটেড। জি, ওকে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বসিলা সিটি ডেভেলপার, বসিলা সিটি ডেভেলপার্স 11 নম্বর রোড। আর আমাদের প্রজেক্টের লোকেশন হচ্ছে 11-12, দুইটা রোড মিলিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এইটা হচ্ছে 11 আর এটা ঠিক পেছনে হচ্ছে 12। তার মানে আপনাদের জায়গাটা হচ্ছে 11 এবং 12 নম্বর রোডের মাঝখানে, দুই রোডের মাঝখানে 25 ফিট দুই দিকে রাস্তা। আচ্ছা আচ্ছা, দুই দিকে রাস্তা। তার মানে হচ্ছে যে আপনাদের মুখটা তো দুদিকেই হচ্ছে। হ্যাঁ, দুদিকে আমরা রাস্তা পাচ্ছি। দুই দিকেই আপনারা রাস্তা পাচ্ছেন। গেট কি দুপাশে রাখবেন? দুপাশে গেট থাকবে। আচ্ছা, দুপাশেই গেট থাকবে। খুবই চমৎকার একটা প্রজেক্ট। আমরা একটু জানতে চাবো আপনার কাছ থেকে যে এই প্রজেক্টে আপনাদের প্ল্যান পরিকল্পনা কি। এখন আমি একটু জানতে চাই যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে তো বসিলা এটা খুবই কাছে, খুবই কাছে। হ্যাঁ, যেমন হচ্ছে যদি কেউ ধানমন্ডি থেকে মোহাম্মদপুর থেকে যদি কেউ আসে, সেক্ষেত্রে বেড়িবাঁধ যে চৌরাস্তা সেটা পার হলেই 40 ফিট, এরপরে হচ্ছে বসিলা সিটি ডেভেলপার। ওকে। তো এই এলাকার মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই হাউজিংটা। ওকে, এই রাস্তাটা কত ফিট আমি একটু যদি দেখাতে চাই। এই রাস্তাটা হচ্ছে 25 ফিট রাস্তা এবং এভিনিউ রাস্তাটা ঠিক 3-4টা প্লট পরে, আপনাদের 3টা প্লট পরেই এভিনিউ রোড, সেটা হচ্ছে 30 ফিট। আর আমাদের এই সিটি ডেভেলপার্স এর পজিটিভ দিক হচ্ছে এই হাউজিং থেকে বসিলার যে মেইন রোডটা 150 ফিট রাস্তার সাথে 2টা 30 ফিট কানেক্ট রোড। যার কারণে এই সিটি ডেভেলপার্স এর ভ্যালুটা অন্যরকম। অন্যান্য ডেভেলপার্স ফিউচার বা অন্যান্য হাউজিং গুলা একটা রাস্তা এসে যোগ হয়েছে 150 ফিট রোডের সাথে, কিন্তু আমাদের এই সিটি ডেভেলপার্স এর 2টা রাস্তা 30 ফিট 2টা রাস্তা মেইন রোডের সাথে। মেইন আছে 120 ফিট রাস্তার সাথে কানেক্টেড। 120 ফিটের সাথে না, 120 না, ওই মেইন রাস্তাটা হচ্ছে 150 ফিটের সাথে যোগ হয়েছে। ওকে, যোগ হয়েছে। আচ্ছা, তো যেটা হচ্ছে বসিলা ব্রিজ থেকে সরাসরি চলে গেছে হচ্ছে মাওয়া হাইওয়ের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, বসিলা থেকে সরাসরি মাওয়া হাইওয়ে পদ্মার সাথে সংযোগ হবে। পদ্মা সেতুর সাথে সংযোগ হয়েছে। তার মানে হচ্ছে যে একদম মেইন যে রোডটা, এই রোডটা কিন্তু অনেক চওড়া প্রশস্ত একটা রোড এবং এইখান দিয়ে কিন্তু দেখা যায় যে মানে অনেক এখন বর্তমানে তো এক্সটেনশন হয়েছে এলাকাটা, অনেক এক্সটেনশন হয়েছে। তার মানে হচ্ছে যে এই এলাকার এখন আসলে ভ্যালুটা অনেক বেশি।
হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা একটু আমাদের দর্শকদেরকে আপনার মাধ্যমে জানাতে চাই যে আপনাদের এই প্রজেক্টের আসলে প্ল্যান পরিকল্পনা, আপনাদের মোটামুটি এখানে জমি কতটুকু? আমাদের জমির পরিমাণ 8.5 কাঠা, 8.5 মানে 8.5 কাঠা। আচ্ছা আচ্ছা, ওকে, 8.5 কাঠা। এটার উপরে আপনারা কততলা বিল্ডিং? আমরা বেসমেন্ট হবে BG 11, বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর 11। আচ্ছা আচ্ছা, বিজি এবং 11, তার মানে হচ্ছে যে বেসমেন্ট হচ্ছে, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে এবং হচ্ছে আপনার 11 করতেছেন। জি 11। আচ্ছা, তার মানে ফ্লোর, আপনার ফ্ল্যাটের ফ্লোর হচ্ছে কয়টা? তার টোটাল ফ্ল্যাট সংখ্যা কয়টা? ফ্লোর টোটাল ফ্ল্যাট হবে 42টা ফ্ল্যাট হবে। তার মধ্যে অর্ধেক হবে উপরে টপ যে ছাদটা হবে তার অর্ধেক কমিউনিটি হল, তারপরে জিম, বারবিকিউ জোন এগুলো থাকবে। আচ্ছা আচ্ছা, টপ ফ্লোরে। টপ ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরে তো পার্কিং এর পাশাপাশি আরো তো কিছু থাকবে। গ্রাউন্ড ফ্লোরে আমাদের পার্কিং, বেসমেন্টে পার্কিং, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং হবে। আর তারপরে এখানে সিকিউরিটি গার্ড থাকবে, সাবস্টেশন থাকবে, আর ওয়েটিং রুম থাকবে। ওয়েটিং রুম থাকবে, ওকে, চমৎকার। আচ্ছা, যেহেতু আসলে আপনারা একটা খুবই লাক্সারিয়াস একটা বিল্ডিং করতেছেন, দুপাশেই গেট থাকবে, সামনে এবং পেছনে, তবে সিকিউরিটি গার্ড তো আসলে দেখা যায় যে একাধিক থাকবে, যাতে হচ্ছে নিরাপত্তার দায়িত্বটা তারা পালন করতে পারে। মানে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে যাতে সবসময় সার্বক্ষণিক সব কিছু রেকর্ড হয়, এই তো। আচ্ছা, আপনারা তো আসলে এখানে ফ্ল্যাট যে মানে ফ্ল্যাট যে করবেন, বিল্ডিং করবেন, এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1420 স্কয়ার, 1420 স্কয়ার ফিটের প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ, প্রত্যেকটা মানে সবগুলো সেম, পার ফ্লোরে 4টা করে ইউনিট, তাই তো? হ্যাঁ, পার ফ্লোরে 4টা করে ইউনিট, মানে এ টাইপ, বি টাইপ, আর সি এবং বি, এ বি সি ডি, ওকে। আচ্ছা, তার মানে তারপর অপশন থাকবে, কেউ যদি দুইটা নেয়, এ বি নিয়ে যদি একটা লাক্সারি করতে চাই, সেই অপশন আমাদের কাছে, সেই অপশন থাকবে। ওকে ওকে, মানে দেখা যায় যে কেউ যদি জয়েন করে নিতে চায়। এমনিতে কি আসলে একটা ফ্ল্যাটের সাথে একটা ফ্ল্যাটে কি আপনার কোনো ভয়েড? হ্যাঁ, আর এগুলোর মাঝখানে আমাদের জায়গাটা যেহেতু দুটা রাস্তা, দুইটা হবে সাউথ, দুইটা হবে নর্থ। আচ্ছা আচ্ছা, আর মাঝখানে আমাদের ভয়েড থাকবে, বিল্ডিং এর মাঝখানে ভয়েড থাকবে, যাতে আলো বাতাসটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ওকে, চমৎকার। আমাদের আলো বাতাসের পজিটিভ দিক হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটই আমাদের ফ্রন্ট সাইডে রাস্তার পাশে পাচ্ছে, বারান্দাগুলো রাস্তার দিকে। আলো বাতাসের জন্য আমাদের নিজেদের বিল্ডিংটাই ইন্ডিভিজুয়াল আলো বাতাসের জন্য যথেষ্ট। আচ্ছা, এই যে ফ্রন্ট সাইড আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কোন সাইড? এটা সাউথ। আমরা এটা হচ্ছে সাউথ, আর ওই পেছনেটা হচ্ছে ওইটা নর্থ। আর এই পাশটা হচ্ছে যেহেতু আর একটা বিল্ডিং এখানে হচ্ছে, এই পাশটা হচ্ছে যে পশ্চিম, আর এই পাশটা হচ্ছে পূর্ব। ওকে, তার মানে হচ্ছে দেখেন এই জমিটা হচ্ছে সাউথ এবং নর্থ, দুপাশেই হচ্ছে ফ্রন্ট, দুপাশেই ফ্রন্ট। ওকে। আচ্ছা, নাইদ ভাই একটু বলবেন যে আসলে আপনাদের এখানে তো প্যাকেজ সিস্টেম আপনারা দিচ্ছেন? হ্যাঁ, আমরা এখানে দিচ্ছি প্যাকেজ সিস্টেম। আচ্ছা আচ্ছা, তো একটু যদি বলেন যে প্যাকেজ সিস্টেমের মধ্যে আসলে অনেকে তো আসলে ল্যান্ড শেয়ার সিস্টেমে করে, আপনারা প্যাকেজ সিস্টেমে দিচ্ছেন। প্যাকেজ সিস্টেমে দিলে তো কিছু ল্যান্ড শেয়ারের চেয়েও কিছু এক্সট্রা সুবিধা আছে, দুপক্ষেরই সুবিধা আছে। যেমন হচ্ছে আপনারা নির্দিষ্ট টাইমের মধ্যে হ্যান্ড ওভার দিবেন, এটা একটা কমিটমেন্ট থাকে। কিন্তু ল্যান্ড শেয়ারে ওরকম কোনো কমিটমেন্ট করাটা কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে সবাই টাকা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিল্ডিংটা হয় শেয়ারের ভিত্তিতে। আর প্যাকেজে হচ্ছে যে আপনারা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা রেডি করে পেমেন্টটা কমপ্লিট হচ্ছে, আপনার হ্যান্ড ওভার করে দিবেন, এরকম আর কি। কিন্তু এখানে আমাদের যেই অফারটা থাকছে প্যাকেজ সিস্টেমের, এই যারা ল্যান্ড শেয়ার কিনবে, যে পরিমাণ হ্যাসেল এদেরকে পোহাইতে হবে তার অনেক কম। হ্যাসেল এখানে নাই, হ্যাসেলটা নাই। তারপরে আমাদের যে রেট, এই রেট এই সিটিতে এখন কেউ দিতে পারবে না। জমিটা যেহেতু আমাদের নিজেদের, জমিটা আমাদের নিজেদের। আর এখানে পজিটিভ দিক হচ্ছে আমরা জমি রেজিস্ট্রেশন করে দিতে পারবো। কেউ যদি মনে করে যে আমরা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করবো না, জমি রেজিস্ট্রেশন করবো, সেখানে আমরা জমিটা রেজিস্ট্রেশন করে দিব। সেই ক্ষেত্রে তাদের ল্যান্ড শেয়ারের মতোই সে জমি রেজিস্ট্রেশন পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে সিস্টেমটা হচ্ছে জমি রেজিস্ট্রেশনটা সে ল্যান্ড শেয়ারের মতোই পাবে, মানে সে মালিকানা জমি থেকেই হবে। হ্যাঁ, জমি, মানে যিনি হচ্ছেন কিনবেন উনি মালিকানা জমি থেকেই। ওকে, তার মানে এখন যদি কেউ বুকিং দেয়, হয়তো বা আপনার কত টাকা হলে জমি রেজিস্ট্রি করে দিবেন? আমরা তো 30% বা 35% আমরা ডাউন পেমেন্ট নিচ্ছি। আচ্ছা, ওনাদের স্যাটিসফ্যাকশনের জন্য, যে যদি বলে যে আমাদেরকে জমি রেজিস্ট্রেশন করে দেন, আমরা একটা লিমিট পর্যন্ত, মনে করেন
15 জন বা 10 জনের মতো একটা স্লট হয়ে গেলে আমরা ওনারা এক দলিলে ওনাদের সবাইকে আপনারা সাব কবলা করে দিবেন করে দিতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে দেখা যায় যে আপনাদের টোটাল একটা ফ্ল্যাট রেডি করতে যে যত টাকা লাগবে প্যাকেজে, সেইটার 30% পেমেন্ট করলে আপনারা জমিটা তার নামে রেজিস্ট্রি করে দেবেন, বিষয়টা এরকম। ওকে, এরপরে উনি কনস্ট্রাকশনের টাকাটা কি আপনাদেরকে আলাদা আলাদা কিস্তির মতো করে আস্তে আস্তে ওনারা পরিশোধ করবে। ওকে ওকে, খুবই চমৎকার। তো এখন ভাই একটু আমি জানতে চাই, ধরেন এই এলাকায় তো আসলে অনেক ডেভেলপ হচ্ছে, যে আপনার পাশেই একটা বিল্ডিং, এখানে অলরেডি কাজ প্রায় শেষের দিকে, এখানে অনেক মানুষ বসবাস করতেছে, এবং এই পাশে আছে সারার একটা প্রজেক্ট আছে, তাই না? প্রজেক্ট। তার মানে এখানে কিন্তু অনেক বড় বড় ডেভেলপার কোম্পানি যেমন আছে, এবং শেয়ার ভিত্তিক প্রজেক্টে আছে, এবং এখানে অনেকেই বসবাস করছে, এবং আপনি নিজেও পাশের একটা হাউজিংয়ে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। এখানে আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে বসবাস করছেন, মানে হাউজিংটা সুন্দর। এখন একটু আমি বলতে চাই আমাদের দর্শকদেরকে যে এই যে হাউজিংয়ের আশপাশে এবং হাউজিংয়ের ভেতরে নাগরিক সুযোগ সুবিধা, মানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা তো অ্যাভেলেবেল আমাদের এই মোহাম্মদপুরে এই লোকেশনটা, যে সুবিধাটা পাবে, যার কারণে বছিলা সিটি ডেভেলপার্সের ভ্যালুটা অনেক দিন বাড়তেছে। তার প্রধান কারণ হচ্ছে এখানে তারপরে স্কুল কলেজ মাদ্রাসা, তারপরে সিকিউরিটি, হসপিটাল। যেমন আমাদের এখানে পাশেই হচ্ছে র্যাব 2 এর হেডকোয়ার্টার, আর আমাদের ঠিক এখানেই হচ্ছে এই যে আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজের ক্যাম্পাস করতেছে। এটা হচ্ছে ক্যাম্পাস, হ্যাঁ ক্যাম্পাস করতেছে ওনারা, আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজের ক্যাম্পাস করতেছে। তার পাশে এই যে আমাদের এভিনিউ রোডের একটু সামনে হচ্ছে ফিরোজা বাসার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার পাশে হচ্ছে সেন্ট্রাল হসপিটাল, তারা বিশাল জায়গা নিয়ে একটা হসপিটাল করতেছে। তার আরেকটু সামনে গেলে পপুলার মেডিকেল কলেজ, একদম 40 ফিটের সাথেই। তারপরে এখানে কতগুলো ইংলিশ মিডিয়াম স্কুলও চলে আসছে এখানে, যার কারণে এই বছিলা সিটি ডেভেলপার্সের ভ্যালু অনেক বেড়ে গেছে। এবং কেউ যদি চায় যে হাসপাতালে যেতে, যেমন ধরেন এখান থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে ধানমন্ডির ইবনে সিনা মেডিনোভা থেকে সবই কাছে, এখান থেকে খুবই কাছে, কাছের ডিস্টেন্স। আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে এই হাউজিংয়ের ঠিক উল্টা পাশে র্যাব অফিসের ঠিক পাশেই, র্যাব অফিস তো আছে এখানে, র্যাব 2 এর হেডকোয়ার্টার আছে, এবং র্যাব অফিসের পাশে হচ্ছে রূপায়ণের একটা নতুন কমার্শিয়াল একটা শপিং মল করতেছে, বিশাল জায়গা নিয়ে প্রায় 70 কাঠার মতো নিয়ে একটা বিশাল রূপায়ণ সিটি শপিং মল করতেছে। হ্যাঁ, তো এটা আসলে এই এলাকার মানে সবচেয়ে জাঁকজমকপূর্ণ একটা শপিং মল এটা হবে। আচ্ছা, তো এখন আমি আপনার কাছ থেকে একটু প্যাকেজের প্রাইজে চলে আসি, যে আসলে আপনার প্যাকেজ প্রাইসটা কত রাখছেন 1420 স্কয়ার ফিট? আমাদের এখন বর্তমান যে অফারটা আমরা দিচ্ছি, এটার 1420 স্কয়ার ফিটের ফ্ল্যাট আমরা প্যাকেজ দিচ্ছি 65 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, 1420 স্কয়ার ফিটের ফ্ল্যাট আপনারা প্যাকেজে দিচ্ছেন 65 লক্ষ টাকা। আচ্ছা, এটার সাথে কি পার্কিং থাকবে নাকি পার্কিং আলাদা? পার্কিং আলাদা, কেউ যদি নিতে চায় তাকে পার্কিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ না নিতে চায়, এই 65 লাখ টাকার মধ্যে সে 1420 স্কয়ার ফিটের ফ্ল্যাট পাবে। পার্কিং নিলে 120 স্কয়ার ফিট অ্যাড হবে, তার ফ্ল্যাটের সাইজের সাথে 120 স্কয়ার ফিট অ্যাড হবে। তো এই পার্কিংটাও তো তার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। হ্যাঁ, তার পার্কিং এর জায়গা তার নামে রেজিস্ট্রি হবে। ওকে ওকে, খুবই চমৎকার। তাহলে আপনারা প্যাকেজ মূল্য দিচ্ছেন হচ্ছে 65 লক্ষ টাকা। আচ্ছা, কেউ যদি পার্কিং নেয় এর সাথে কত টাকা অ্যাড হবে? 5 লাখ টাকা অ্যাড হবে। 5 লক্ষ টাকা, তার মানে টোটাল 70 লক্ষ টাকা। 70 লক্ষ টাকায় 1420 স্কয়ার ফিটের ফ্ল্যাট। না, 1540 যদি পার্কিং যোগ হবে। আচ্ছা, এখন আপনারা তো মোটামুটি এখন দেখছি সাইনবোর্ড দিয়েছেন। জি। কাজটা কবে থেকে আপনারা শুরু করবেন? আমরা অ্যাপ্রক্স করতেছি যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আমরা কাজ ধরবো ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কাজ ধরবেন। হ্যান্ডওভার দেওয়ার মোটামুটি কতদিন আপনাদের? আমাদের 42 মাস। 42 মাস। আচ্ছা আচ্ছা, ওকে। 42 মাস পরে গিয়ে আপনারা হ্যান্ডওভার দিয়ে দিবেন। জি, ওকে। এটা যদি লেট হয় কোনোভাবে, ধরেন আপনারা তো প্যাকেজে দিচ্ছেন, জি, তাহলে সেক্ষেত্রে কি আসলে আপনারা কোনো দিবেন? আমরা সাবসিডি দিব। আমরা এখানে এই ফ্ল্যাটের যে ভাড়াটা আমরা বেয়ার করব। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যদি কোনো রকম লেট হয় 42 মাসের পরে, এটা এগ্রিমেন্টে উল্লেখ থাকবে, তাই তো? তার মানে এটা একটা বড় সুযোগ প্যাকেজে ফ্ল্যাট নেওয়ার ক্ষেত্রে, যে কেউ যদি চায় যে আমি 42 মাসে হ্যান্ডওভার পেয়ে গেল, তাহলে তো ভালো। যদি আপনাদের কোনো প্রবলেমের কারণে আপনারা হ্যান্ডওভার দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা তাদেরকে, যারা ফ্ল্যাট শেয়ার নিয়েছেন
তাদেরকে আপনি হ্যান্ড ওভার মানে সাবসিডি দিবেন, Subsidy দিবেন। যে মাসে মাসে ভাড়াটা আপনারা বেয়ার করবেন। ওকে, এখন আমরা একটু ভাই ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসছি। যারা এখন বুকিং দিবেন তাদের জন্য আপনারা বলছেন যে 65 লক্ষ টাকার 30% এরকম, জি। তাই তো? 30-35%। 30 এবং 35% এরকম জাস্ট একটু নেগোশিয়েট করেও নিতে পারে। যদি এই টাকাটা আপনাদেরকে পে করে সেক্ষেত্রে আপনারা জমিটা রেজিস্ট্রি করে দিবেন, তাই তো? সাবকবলা রেজিস্ট্রি করে দেবেন। এরপরে কনস্ট্রাকশনের টাকাটা কিভাবে আপনারা নেবেন? আমরা কিস্তি করে দিব। কিস্তি করে দেবেন 42 মাসের কিস্তি না, না? 42 মাস, তখন 35 মাসে একটা কিস্তি করে দিব। আচ্ছা, 35টা একটা কিস্তি করে দিব। 35 মাসের একটা কিস্তি করে কিস্তি দেবেন। করে দেব। আচ্ছা আচ্ছা, আমাকে তো 42 মাসের মধ্যে শেষ করতে হবে, টাকাটা আমাকে আগে দিতে হবে, আগে দিতে হবে। আগে পে করতে হবে। ওকে ওকে ওকে, খুবই চমৎকার। মানে 35 মাসের মধ্যে একটা কিস্তি করে দিবেন, প্রত্যেক মাসে যা আসে ওইটা উনি দিবেন। উনি দিয়ে আমরা যদি একটা হিসাব দিই মাসিক কিস্তিটা কেমন আসতে পারে। আচ্ছা, তো মাসিক কিস্তিটা কেমন আসবে ভাই? মাসিক কিস্তিটা 1,30,000-এর মতো আসবে আর কি। এটা নেগোসিয়েশন করে কেউ যদি বাড়ায় দিতে চায় তাহলে তার কিস্তির পরিমাণটা কমে যাবে, কমে আসবে। আচ্ছা, এরকম 1,30,000-এর মতো আসবে। ওকে ওকে, দেখা যায় ডাউন পেমেন্ট দিল 20 লাখ, থাকলো 45 লাখ টাকা। এই 45 লাখ টাকা উনি 35 মাসে দিবে। হ্যাঁ, এই যে কিস্তির মতো করে দিলে 1,30,000 টাকা এভারেজে মোটামুটি তার কিস্তি আসে। কিস্তি আসবে। ওকে ওকে, চমৎকার। তার মানে ধরেন একটা ফ্ল্যাটে যদি কেউ ভাড়া থাকে, আমি যদি বলি যে ধানমন্ডি অথবা কেউ ধানমন্ডি একটা পপুলার জায়গায় যদি কেউ একটা ভালো ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকে, ওইখানে একটা ফ্ল্যাটের ভাড়াই আছে 1 লাখ টাকা। ঠিক আছে, সেই ভাড়ার টাকা দিয়ে এখানে উনি একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছে। হিসাবটা অনেকটা এরকম। ওকে, চমৎকার। তো নাহিদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যারা আমাদের দর্শক এতক্ষণ ধরে আমাদেরকে দেখেছেন, আমি বলবো যারা আপনারা স্কাইটেক প্রপার্টিজের চমৎকার প্রজেক্টে আপনারা আসতে চান সেক্ষেত্রে আসবেন। এসে নাহিদ ভাইয়ের ফোন নাম্বার থাকবে ভিডিওতে, আপনার সাথে তো যোগাযোগ করবে সবাই। হ্যাঁ, আমার সাথে। যারা প্রবাসে আছেন তারা যোগাযোগ করবেন এবং কাগজপত্র সব কিছু দেখে আপনি তো ডিসাইড করার সুযোগ আছে। হ্যাঁ, সবার সুযোগ আছে। ওকে, মানে যেহেতু জমিটা আপনাদের নামে, তো সব কিছু দেখে যাচাই বাছাই করে যদি মনে হয় যে হ্যাঁ এক্স্যাক্টলি আমি স্যাটিসফাইড, কাগজপত্র ঠিক আছে, ওনাদের অফিসে ভিজিট করবেন, নাহিদ ভাইয়ের অফিসে গিয়ে আপনার কথা বলবেন, যখন দেখবেন যে না সব কিছু ঠিকঠাক আছে, দেন আপনারা এখানে একটা ফ্ল্যাট বুকিং দেবেন। ওকে, তো নাহিদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।